নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তো আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, আমি অনু ফোনটা নিয়ে। আজকে দুই চোখ যেদিকে যায় ওই দিকে চলে যাব। কি কও? সাথে আছে কালু, কালু গেছে। তো যাই হোক, কি উদ্দেশ্য যাবেন তো বলি। এই যে অনুর আবার বই আছে, তার বান্ধবী চাইছে, তার বান্ধবীরে আর কি বই দিতে পারছে। বই আর বান্ধবী আবার অনুর না। সুন্দর হাওয়া, গ্রামের প্রকৃতির হাওয়া। কোন যাবেন চ? কে বান্ধবীর নাম কি? নাম ঠিকানা মোবাইল নাম্বার না, নাকি পাত্রী খোঁজ বানছি, পাত্রা খোঁজ বাড়াইছি, সবকিছু জান না দেও না। কেউ বেঁচতে গেলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবে। দাদা কি সুন্দর বুঝে আমার কথা শুনে। থাকগা কালো, থাকগা জায়গা। আবার কি কোনো যাইবে? আবার আজকে হুন্ডা গতকাল সকালে চলে দেখারবা। আমরাও তো কালকে বেরোমু। তো যাই দেখি। আর হইলো আমরা হইলো ধামরায় আসতেছি নাকি অনু? আমরা রথে যাব ধামরাইতে। তো আমাদের হয়তো বা ভিডিও কয়দিন পরে যাবে, কারণ হইতেছে যাবো যে থাকো 2 দিন, এমনিকার ল্যাপটপ বোঝাবে নিয়ে যাব না। কারণ বড় তো আর ভার খালি বোঝা, তাই নিয়ে কইছি এই জায়গায় ঠিক ভিডিও কই দিয়ে থুয়ে আপলোডে ফালে থুয়ে যাবো, আবার আইসা নিয়ে আবার ভিডিও দিব। তার জন্য হয়তো বা রড টান্ডা দেখাইতে পারবো, কিন্তু পরে লেট হয়ে যাব। 2-3 দিন, 2-3 দিন পরে দেখাইতে পারবো। তো আমরা কোথাও গেলে হয়তো বা পরে আমাদের ফোন আসে, দাদা মুখ জায়গায় আসছিলেন, দেখতে পেলাম না, দেখা হইলো না, জানি না। পরে ফোন দেয়, পরে ফোন দিলে কি হইব? পরে ফোন দিয়ে তো আমরা হাই করি তখন। এমন সুন্দর জ্বালাইছে গো, দেখো কেমন এমন জ্বালাইছে। হাই কালো, কালো 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 কোন যাবি? কালোকে শ্বশুর বাড়ি যাবি? কইছে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমার নাম কতক বাজার। কতক বাজার বান্ধবীর বইটি দিয়ে আহি বান্ধবীরে। আর ওই যে ও বাবা সড়ক বানছে, ওই যে সড়ক বান্ধে ভালোই তো, রাস্তা হইলে ভালোই হইব। আমার ঘর অবশ্য লাভ নেই। তো এই যে গাড়ি ফিটিং করবানছে, সেটিং ফিটিং, তালা গাড় তালা তালা চাবি। মানুষ যেরকম হুন্ডা সেরকম, তালা চাবি সেরকম, বউ এরকম গাড়তেরা। মানুষ যেরকম হুন্ডা সেরকম হইব। এরা কইলা না, কই হেডা কইলা না, বউ এরকম
এই যে আমরা পোস্তারা পাকার মাথা ছাড়িয়ে এসে বসছি, মানে ভালো রাস্তায় এসে আর কি। আমরা এসে পড়ছি, এটা হলো কানঠালিয়া। আর যে বাগান দেখ পাচ্ছেন, এটা হলো পামুয়েল গাছ। এখানে কত সুন্দর একটা বিল্ডিং। এই দিক দিয়ে আর কোনো বিল্ডিং নেই, এ জায়গায় একটা পুকুর আছে। এই যে হোন্ডার এই পাশে টাঙ্কি মাঙ্কি যে রং টং উঠে যাবেন সেটা দেখতেছি। আগের হোন্ডা তো হোন্ডা রং করে তৈব। আমার হোন্ডা এটা পরে তো ক্যারকের শব্দগুলো যে তখন শুনছেন, এটা হলো এই জন্য বাজে, এই জন্য এই যে ক্যারকের শব্দগুলো না এই জন্য বাজে। আর এই যে বাজে। আর হইলো ক্লাসের তার হইলো ছিঁড়ে গেছে। অমুরে দিবা কইছে অমুরে। আর এখন আছে হইলো কতক বাজার। আমি আবার হোন্ডা ঠিক করতে দেরি হয়ে যাবেন, কি করুন? আমার কি কোনো দোষ আছে? আজকে না করলে তো দেই হারম না, বেদাম না। ক্লাস পেলে ক্লাসে তার ছেড়ে গেছে গা। ধরো কিছু খাইবে কিছু বাইর নিয়ে গেছে নিবে। এটা কি চলবো? বৃষ্টি নামবো গো। কি হোন্ডা ঠিক করে দিলা, ভালো হইলো না? আমাদের এই যে বাড়িতে যাইতে যাইতে রাত হয়ে গেছে। হোন্ডা ঠিক করতে করতে সময় লাগছে 2 ঘন্টা। আর আমারও 5 মিনিট সময় লাগে। কি হোন্ডা ব্যাটারি নিলাম গা, তা মনে হইতো না। তো এই যে আমাকে বিখ্যাত রাস্তা এসে পড়ছে, ঐতিহ্যবাহী বিখ্যাত রাস্তা। তো এই যে আমরা এসে পড়ছি, গাড়িটা এখানে রাখবো। আমি এনে দাঁড়াইলাম। আজকে কিন্তু বাতাস আছে, ঠান্ডা বাতাস। দেখছো রাত হয়ে যায় তাও আকাশের সৌন্দর্য ফুরায় না, আস্তে আস্তে লাল হয়ে যেতেছে।
আমাদের বাড়ি একদম অন্ধকার দেওয়া দিতেছে। গ্রামের পরিবেশ সবসময় সুন্দর, অবশ্য রাতে শহরের পরিবেশও সুন্দর দেখা যায়, ট্রেনে চারপাশে খালি লাইট আর লাইট, আর আমার গ্রামে খালি অন্ধকার আর অন্ধকার, দুইটা দুই রকম সৌন্দর্য। অজপাড়া গ্রাম, অজপাড়া গ্রাম। দেখা যাক না, আমরা গ্রামের দিকে গেলে আবার শহরে যাইতে পারি। তো এই যে বাড়িতে এসে পড়ছি রাত্রে, এখন হচ্ছে সকালবেলা। তো গরুর জন্য ঘাস কাটতেছে। ঘাস কাটা কত দূর? বুলু আইস বুলু রে, বুলু সকালে আমি আইছি 6টার দিকে গাছের পাক, মানে বুলু আসেনি, একাই আইছি। আমার হয়তো বুলু কোথাও গেছো আলতা একটু ঘুমাই আসাল, সকালে উঠে আমার করতে দেখে মানে যা বাঁচছে আর কি, মনে হয় দেখে আমি নেই, আমার পাই না। হয়তো বা মানুষের কিন্তু একটা শরীরের গন্ধ আছে, এটা কিন্তু কুকুরগুলো আর বুঝতে পারে, বিশেষ করে কুকুরটা বুঝতে পারে। হয়তো বা দেখছি আমি ব্যক্তি নেই, কোন যা খাইয়া দেখি তাকে যদি নিস, পরে হয়তো বা আমার বুঝছে, পরে দৌড় পাড়তে পারতে আইছে, এই জন্য ঘুরে রয়েছি। মনে করেন যে কুকুর কিন্তু সবই বুঝে। কুকুর হইল একটা মানুষের চেয়ে পুষ মানে বেশি। আপনি সারা বছর একজনকে খাওয়াইবেন, পড়াইবেন, শিখাইবেন, সব কিছু করবেন, কিন্তু দিন শেষে আপনার কথা আমার কথা শুনবো না। আর কথার কথা বুঝাইলাম, কিন্তু কুকুর ওই রকম না। কুকুর আপনি একটু ভালোবাসলে ও সারাক্ষণ আপনার খেবে না দিলে আপনার সময় নগে থাকে। কুকুর একটা মন জিনিস, খুবই মায়া মোহাম্মত কুকুরের। কি নাই না, এই যে বললো খালি ডাক দিলে হয়েছে। হয়েছে আর না কারণ ফাঁকে থাকো, আমি গাছগুলো খাইতে নই। আমি গাছ কাটতে আনছি, গাছগুলা কাটি দামড়াই যাবো তো সকালবেলা আর কি, গাছ টাছ খাইতে থুয়ে যাইতেছি, জানি মার একটু কষ্ট কম হয়। এটি কাটা হইলে পরে যে এই গাছ কাটবো, এই গাছ কাটে তারপর যাবো। না বাবু, তুই যে বাবুরে ঘাস মাথায় দিয়ে দিলাম, তো বাবু অনেকটাই উপকার করে, কারণ ঘাস কাটলে পরে না ডাক দিলে পরে আহে, বোঝাটা নিয়ে যায়, বোঝাটা নিলে একটু সুবিধা হয়, কারণ ঘাস কাটতে তো সময় লাগে আর ওড়ানো নাকি, বোঝাটা নিলে একটু আর কি সুবিধা হয়। বলো তুমি বেশ যাও গা, রোদের মধ্যে, আর সকালবেলা রোদের যে তাপটা, যারা সকালবেলা রোদে কাজ করেন তারা বুঝবেন,
অনেক তাপ সকালবেলা রোদে কাজ করা খুব কষ্ট লাগে। তার চেয়ে এসে দুপুরে রোদ ভালো। তাপটা বেশি লাগার কারণ হইল ওই যে কাছে থুয়েছি, এই যে যেমন বিকেলবেলা একটু ঠান্ডা পড়ে বুঝছেন, সারা রাত একটু ঠান্ডা থাকে, রোদ তো থাকে না। এই সকালবেলা যে রোদটা উঠে আসলে এটা ওইটা নিয়ে আজকে সহ্য হয় না এই রোদটা, যেহেতু সবাই থেকে আইছি তার জন্য। ওই যে বলু কোন থেকে রয়েছে ওই গাছ এক পয়সা কাটলাম, এই গাছ এক পয়সা এই মানে 1 বোঝা কাটুম বা 2 বোঝা কাটলে পরে ফেঁচাই কেমন করে দেখেন বলু দেখে দেখেন। আর বলু জানে ওই 2টাইছে, আচ্ছা বলু জানি আমি কনে গাছ কাটবো আবার এই দূর করে পড়ছে। বলো এনে তো ছাওয়া আছে তাই না, এনে থাকো তুমি জিরাও, জিরাও থাকো। তুমি যে এই গাছগুলো কাটুম, গাছগুলো কাটে নাই, অনেক রোদ উঠছে। তো আমার গাছ কাটা শেষ, এতটুকু জায়গা কাটলাম। এই যে আইছিলাম হইলো 6:30টায়, ওখান থেকে কয়টা বাজে 7-8 বাজে। এন থেকে অতটুকু জায়গা ও ধর ধর বলো ধর ধর উড়ে দৌড়ে দিছে একবার, ওই জায়গা জায়গা এক দৌড়ে বলো আয়। বলবো একবার এক দৌড়ে দিয়েছে, তখন বাইতে যাই গিয়ে বাইতে যাই যে বাবুর কাছে গাছটি দিছি, গাছটা আবার কাটবো। এই যে করতে দাও হ্যাঁ বললো, কালো হয় বললো। কি কোন গেছিলা তোমরা কামাই করবার? মা বলে এই পাশে মা গেড্ডি হুকাইছে, মা বলে এই পাশে ঘষি কাট পানছে। তো বাড়িতে যাই, বাড়িতে যাই একটু জিরিয়ে নাই। গাছ কাটা এসে করছি গাইছে ফিফড়ে বুঝে জল হইব সময় চাইছে, গাইছে ফিফড়ের বেশি আমদানি নে জল হইব। দেখো না কিমু কোনখানে খালি কিছু থন যায় না। গাছ কেটে নিয়েছি, এটি কেটে নিয়েছি, অনেকে আবারই করবানছি। এ ঠান্ডা কোনে ফালাস কে খায় না, কে খায় না। গাছ কাটার মেশিন কি হলো? ওই যে নৌকা সারে যাই পারে না, হরতার না গান হরতা দাও পশু নাই হরতা দাদা কাম করতে কোন দিয়ে দাম চাল ওই যে ইভান পাওয়া যায় কোনে অনলাইনে, হ্যাঁ অনলাইনে কোনে দাম দেয়, অনলাইনে পাওয়া যায়।
নে বাবু বেতন দে নাও সামনে ওসে কিনা ও বাড়ির কাদের বান তো দুনিয়া দে আরে সরকার চাহিদা না হ্যাঁ থানে কোনো ফেলেস না উনি তো নরম নরম থাকলে থাকে হ্যাঁ নরম বহুত হয়েছে নাকি মনে হয় আনতে রে বাবু ওই ডে তো একবারে ইয়ে হয়ে গেছে এই গাছ গাছের ডাল কাটে হ্যাঁ তো আমার ঘাস কাটা শেষ ওখানে আর কি গুয়ার গড়টা দিয়ে দেবো মানে চারের জল টল আছে তাহলে সব চেঞ্জ করে দেবো মেরামনি অনেক ময়লা আছে না ওখানে গুয়ার গড়টা দিয়ে দেয় আবার যে দিয়ে যাবো জল টল পাল্টে দেয় মাখার জল টল গাছ লাগাবো এই বুড়ি ওদের কাছে যায় দেখছে না পাক 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 মামা তাই না কই দিবি এই যে আজকে বৃষ্টি হইতাছে সকাল থেকে বৃষ্টি আমার সাথে আছে অবনি গরু ঘর পরিষ্কার করা শেষ মোটামুটি তো আমার কাজ কাম শেষ আবার অনুয়াবর গেছে যে খেতে এমনি বৃষ্টি নেমে গেছে দেখি তো যাই হোক কালকে থেকে হয়তো বা আমাদের রথের ভিডিও দেখবেন মামার বাড়ি গেছি মামার বাসায় ধামরাইতে তো আসলে এই ভিডিওগুলো পরে যাইব কিচ্ছু করার নাই হ্যাঁ গ্রামে ভিডিও ভালো তাই না ঢাকা থেকে তো এই যে আমি আবার একটু অনু কেন গাইছ ইয়ে নিয়ে যাবে বাসায় কোনো আবার বাসায় শাক নিয়ে যাইব তার জন্য শাক তুলতেছে আর অবনি আবার এই যে পাতার নিচে পলে রয়েছে বৃষ্টি পড়ে দেখে তাই না আর বিশেষ করে কইছিলাম অবনীকে নিয়ে যাবো তা আসলে কারণটা একটু বলি আপনাদের ওর বাবা আছে তো ওর বাবা নয় আমাকে ইয়ে যাইব তারপরে হাঁস আছে মুরগি আছে তো নানান কিছু আছে আসলে কি আর হইতাছে এই মোবাইলটা ভিজলো রে আর হইতাছে যে হইলো বাড়িতে কেউ থাকবো না মনে করেন যে কাকিরা যাবো গা ঢাকা ওই পাশের অপুর মায়েরা যাবো গা অপুগো বাসায় বাড়িতে শুধু মা দিদি বাবু থাকে যদি ও গৌনিয়া জায়গা তাহলে মনে করেন যে এক বেড়তে কেউ থাকে না পোকও থাকে না তা আসলে বাড়িতে আসলে কেউ যদি না থাকে তাও ডর তো তার জন্য আর কেউ ই করি নাই কই থাক অন্য হানি নিয়ে যাবো না এখন কি করণ যাইব কেউ নেই কেউ থাকবো পার্কে আহি গে পার্কে হানি নিয়ে যাম না বৃষ্টি নেমে গেছে আচ্ছা কেরি ব্যাগটি নে ব্যাগটি পাতার নিচে আইছে
রে বাগা এই যে ছাতিরাও নিয়ে আহি নাই, এই যে পাতার নিচে আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। কালকে থেকে অবশ্যই রথের ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক করবেন। তো সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আর এই যে বৃষ্টি নেমে গেছে, গাছ পালেন যাই, বাড়িতে যাই গে।